তিনটা জিনিসের কাছে, তিনটা বস্তুর কাছে আল্লাহ তাআলা বলেন আমি আমানত পেশ করেছিলাম, আমানত দেওয়ার প্রস্তাব করেছিলাম। কয়টা বস্তুর কাছে? সবাই বলেন কয়টা বস্তুর কাছে? তিনটা বস্তুর কাছে আল্লাহ আমানত রাখার জন্য প্রস্তাব পেশ করলেন। সেই তিনটা হলো আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি আসমানের কাছে আমানত পেশ করার প্রস্তাব করেছিলাম, জমিনের কাছে আমানত পেশ করার প্রস্তাব করেছিলাম, এবং পাহাড় পর্বত সবগুলোর কাছে আমি রব্বুল আলামিন, এই তিনটা জিনিসের কাছে আমি রব্বুল আলামিন আমানত পেশ করেছিলাম। পড়েন সুবহানাল্লাহ। ফাআবাইনা আইয়াহমিলনাহা, ফাআবাইনা, এই তিনটা জিনিস আমার আমানতের প্রস্তাবকে তারা গ্রহণ করতে পারে নাই। ফাআবাইনা, তারা অস্বীকার করেছে। আইয়াহমিলনাহা, এই আমানতটাকে গ্রহণ করার জন্য। ওয়া আশফাকনা মিনহা, এটা গ্রহণ করার ক্ষেত্রে তারা ভয় করেছে, ভীত সন্ত্রস্ত হয়েছে। ওয়া হামালাহাল ইনসান, একটা শ্রেণী আমার এই আমানতের প্রস্তাবকে গ্রহণ করেছে, তারা হলো মানব জাতি, তারা হলো মনুষ্য জাতি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন আমানত দিতে চেয়েছেন, সেই আমানতটা কি আমরা একটু জানবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন আমি আল্লাহ তাআলা আমানত দিতে প্রস্তাব করেছিলাম কয়টা জিনিসের কাছে? সবাই বলেন কয়টা জিনিসের কাছে? সর্বপ্রথম কোন জিনিসের কাছে? সবাই বলেন কোন জিনিসের কাছে? আসমানের কাছে প্রস্তাব দিয়েছেন। 2 নাম্বার জমিনকে প্রস্তাব দিয়েছিলেন। 3 নাম্বার পৃথিবীর যত পাহাড় পর্বতগুলো রয়েছে সকল পাহাড় পর্বতের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত দেওয়ার প্রস্তাব করেছিলেন। কিন্তু সবকিছু আল্লাহর আমানতকে গ্রহণ করতে তারা ভয় পেয়েছে, তারা অস্বীকৃতি জ্ঞাপন করেছে। কিন্তু মানব জাতি আমানতকে বুকে সাহস নিয়ে গ্রহণ করেছে। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমানত শব্দ দ্বারা কি বুঝিয়েছেন কয়েকটি তাফসীর গ্রন্থ থেকে আমরা জানব। সর্বপ্রথম তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে রব্বুল আলামিন এই আমানত শব্দ দ্বারা কি বুঝিয়েছেন। রব্বুল আলামিন আমানত শব্দ দ্বারা কি বুঝিয়েছেন এই ব্যাপারে মুফাসসিরিন ইকরামদের মধ্য থেকে একদল মুফাসসির বলেন রব্বুল আলামিন এই আমানত শব্দ দ্বারা তার ইতাআত অর্থাৎ আনুগত্যের কথা বলেছেন। পড়েন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে রব্বুল আলামিন যত বিষয়ে আমাদেরকে আদেশ করেছেন ওই সব বিষয়ের উপরে আনুগত্য করাকে, ওই সব বিষয় মেনে নেওয়াকে আমানত বলে বুঝিয়েছেন একদল মুফাসসির বলেন। আবার কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেন রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমানত বলতে বুঝিয়েছেন নারী এবং পুরুষের সতীত্বের হেফাজত করা। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন নারী জাতিকে যেমন করে তাদের সতীত্ব দান করেছেন, আবার রব্বুল আলামিন পুরুষ জাতিকেও একটা সতীত্ব দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। কোন কোন মুফাসসির বলেন রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমানত শব্দ দ্বারা নারী জাতি এবং পুরুষ জাতির সতীত্বের হেফাজত করাকে বুঝিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আবার তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমানত শব্দ দ্বারা রব্বুল আলামিন পৃথিবীতে যত বিধান নাজিল করেছেন, যেই শরীয়ত নাজিল করেছেন, শরীয়তের সকল ফরজ বিধানগুলোকে রব্বুল আলামিন আমানত হিসেবে এখানে সাব্যস্ত করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য অনেকগুলো বিধান দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য বিধান, প্রায় 5 শতাধিক বিধান রব্বুল আলামিন আমাদের জন্য কোরআনুল কারীমে দান করেছেন।
এই বিধানগুলো প্রত্যেকটা বিধানকে আমানত বলে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। কিছু কিছু মুফাসসির বলেন, আবার কোন কোন মুফাসসির বলেন রব্বুল আলামিন আমানত শব্দ দ্বারা ধন সম্পদের হেফাজত করা, ধন সম্পদের সঠিক ব্যবহার করা। যেই ধন সম্পদ রব্বুল আলামিন আমাদেরকে দিলেন, যেই জীবন রব্বুল আলামিন আমাদেরকে দিলেন, সেই জীবন সেই ধন সম্পদকে বুঝিয়েছেন। আবার কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেন ইসলামের যত বিধান রব্বুল আলামিন দান করেছেন ওই সবগুলো বিধানকে মনে প্রাণে মেনে নেওয়া, যেগুলোকে রব্বুল আলামিন নির্দেশ দিলেন ওই বিষয়গুলোকে আদেশ নির্দেশ হিসেবে গ্রহণ করা। আবার যেই বিধানগুলোকে রব্বুল আলামিন নিষেধ করলেন ওই বিধানগুলোকে নিষেধ বলে গ্রহণ করার নামই হলো আমানত। পড়েন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে রব্বুল আলামিন আমাদের জন্য, মানব জাতির জন্য সংবিধান হিসেবে যে কোরআনুল কারীম দান করেছেন, এই কোরআনের মধ্যে সবগুলো কি আদেশ, আবার সবগুলো কি নিষেধ? কথা বলেন, সবগুলো আদেশ নয়, সবগুলো নিষেধ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে কিছু কিছু আদেশ দিলেন, আবার কতগুলো বিধান আছে আমাদের জন্য নিষিদ্ধ করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? এবার রব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য যেই সকল বিধান দান করেছি ওই সকল বিধানগুলো যা তোমাদেরকে আদেশ হিসেবে দান করেছি ওই বিধানগুলোকে তোমরা গ্রহণ করো, আঁকড়ে ধরো। পড়েন সুবহানাল্লাহ। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আবার যেই বিধানগুলো তোমাদের জন্য আমি রব্বুল আলামিন নিষিদ্ধ করলাম ওই নিষিদ্ধ কাজগুলো থেকে তোমরা দূরে থাকো, ওই নিষিদ্ধ কাজগুলোকে নিষিদ্ধ বলে মেনে নাও। এই ঘোষণা যিনি দিলেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমার ভাইরা, আবার রব্বুল আলামিন কুরআনুল কারীমে এই আয়াতের মধ্যে আমানত শব্দ দ্বারা কি বুঝিয়েছেন? তাফসীর জালালাইনের মধ্যে একটি সংজ্ঞা রয়েছে, ডেফিনিশন রয়েছে। তাফসীর জালালাইনের মধ্যে এসেছে আয-যাহিরু আন্নাহা মা ইউতামানু আলাইহি। রব্বুল আলামিন মানুষের উপর যেই যেই বিষয়গুলো নাজিল করলেন মানুষ এগুলো গ্রহণ করবে, মানুষ এগুলো মেনে নেওয়ার সম্ভাবনা রয়েছে, ওই সকল কাজগুলোকে, ওই সকল বিধিবিধানগুলোকে রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমানত বলে উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, তিনটা জিনিসের কাছে রব্বুল আলামিন আমানত দিতে চেয়েছেন, তিনটা জিনিসের একটা জিনিসও এই আমানত গ্রহণ করতে রাজি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? একটু চিন্তা করেন, যেই তিনটা জিনিস আল্লাহর আমানত নিতে অস্বীকার করেছে, আমরা কি ওই তিনটা জিনিস থেকে বেশি শক্তিশালী? কথা বলেন, বেশি শক্তিশালী? আমরা কি ওই তিনটা জিনিস থেকে বেশি বড়? আমরা কি ওই তিনটা জিনিস থেকে আরো বেশি শক্তিশালী কিনা? বলেন, শক্তিশালী নয়। কিন্তু যেই তিনটা জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমানতটা গ্রহণ করার প্রস্তাব দিয়েছেন, তারা এটা নিতে অস্বীকার করেছেন। আমাদেরকে রব্বুল আলামিন এই তিনটা জিনিসের বিপরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমানত গ্রহণ করার জন্য প্রস্তাব দিলেন। মানব জাতি এই প্রস্তাবটাকে গ্রহণ করেছে। রব্বুল আলামিন বলেন ওয়া হামালাহাল ইনসান, মানুষ আমার প্রস্তাবকে গ্রহণ করে নিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এই যে গ্রহণ করা, এই যে মেনে নেওয়া, আল্লাহর সকল বিধানগুলোকে মনে প্রাণে বিশ্বাস করে আমাদের বাস্তবে এটাকে প্রয়োগ ঘটানোর যেই চেতনা, এটাকেই বলা হয় আমানত। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, সম্মানিত উপস্থিতি আমার, আবার কেউ কেউ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর যেই সকল বিধান বহন করার যোগ্যতা এবং প্রতিভা, আল্লাহর বিধানগুলোকে গ্রহণ করার মতো যোগ্যতা এবং প্রতিভা যাদেরকে দান করেছেন, যেই বিষয় রব্বুল আলামিন দান করেছেন
ওই বিষয়কে রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমানত বলে উল্লেখ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে, হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দুটো হাদিস বর্ণনা করলেন। কয়টা হাদিস? সবাই বলতে হবে, কয়টা হাদিস? আল্লাহ রাসূল আমাদের কাছে দুইটা হাদিস বর্ণনা করলেন। তার মধ্যে একটা হাদিস আমরা নিজের চোখে দেখলাম, আরেকটা হাদিস বর্ণনা করলেন যেই হাদিসটা আমরা নিজের চোখে দেখব কিনা জানি না, তবে সেটা দেখার জন্য অপেক্ষায় রইলাম। তখন আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথমটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার কোরআনুল কারীম, তার বিধানগুলোকে মানুষের জন্য নাজিল করলেন, রব্বুল আলামিনের নাজিলকৃত বিধানগুলোকে এক শ্রেণীর হাফেজে কোরআনেরা হৃদয়ের মধ্যে সংরক্ষণ করল। আবার এই কোরআনকে তারা বুঝল, কোরআন অনুযায়ী আমল করে আল্লাহর রাসূলের চরিত্র এবং আদর্শ দ্বারা তারা নিজের জীবনকে সাজালো। আবার এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আল্লাহর রাসূলের আদর্শ দিয়ে কোরআন দিয়ে আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী জীবন সাজাবে না, কিন্তু কোরআন শুনতে রাজি আছে। এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? কোরআন শুনবে কিন্তু কোরআন দিয়ে জীবন গঠন করবে না, কোরআন শুনবে কিন্তু কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠিত হোক, সমাজ চলুক, এটা তারা চায় না। এই শ্রেণীর মানুষ আছে না নাই? আর একটু আসতে বলেন, আছে না নাই? আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর হাফেজে কোরআনদের অন্তরের মধ্যে কোরআন ঢেলে দিবেন। আবার তারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন বুঝে তারা কোরআন অনুযায়ী আমল করে আল্লাহর রাসূলের চরিত্র দ্বারা নিজের জীবনকে সাজাবে। এটা আমরা নিজের চোখে দেখেছি। পড়েন সুবহানাল্লাহ। কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রিয় রাসূলের কাছে কোরআন নাজিল করতেন, তখন কোরআন নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম কোরআনকে তারা বিভিন্নভাবে লিপিবদ্ধ করতেন, কোরআনকে তারা মুখস্থ করতেন। শুধু তাই নয়, এই কোরআন দিয়ে তারা নিজের জীবনকে সাজিয়ে নিজেকে একজন জান্নাত উপযোগী ব্যক্তি হিসেবে গড়ে তুলেছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বর্ণনা করলেন, তিনি বললেন, আরেকটা হাদিস রাসূল বলেছেন, যেই হাদিসের বাস্তব চিত্র আমরা দেখার অপেক্ষায় রইলাম। সেটা কি? আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের হৃদয়ের মধ্যে কোরআন মুখস্থ করার তৌফিক দান করলেন, তারা কোরআন মুখস্থ করল। কোরআন মুখস্থ করে যখন তারা ঘুমাতে গেল, ঘুমাতে যাওয়ার পরে তাদের হৃদয়ের মধ্যে রাত্রিবেলায়ও কোরআন তাদের সিনাতে ছিল। যখন ঘুম থেকে তারা জাগ্রত হলো, ঘুম থেকে যারা উঠল, তখন তাদের হৃদয়ের মধ্যে যেই কোরআন ছিল, তাদের মেমোরির মধ্যে যেই কোরআন মুখস্থ ছিল, এই কোরআন রব্বুল আলামিন তাদের হৃদয় থেকে তুলে নিয়ে গেলেন। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন, একটা শ্রেণীর কথা বলেছেন যারা কোরআন পড়বে, বুঝবে, কোরআন অনুযায়ী আমল করবে। আবার আরেক শ্রেণীর কথা বলেছেন যারা কোরআনকে মুখস্থ করবে, হৃদয়ের মধ্যে কোরআন নিয়ে রাত্রিবেলা ঘুমাবে, আবার সকালবেলায় উঠলে তাদের হৃদয়ের মধ্যে কোরআন থাকবে না, তারা কোরআন মুখস্থ করেছে, এখন আর তেলাওয়াত করতে পারবে না। প্রিয় ভাইরা, আমাদের মধ্যেও আজকে যারা আমরা হাফেজে কোরআন রয়েছি, আমরা যারা কোরআন মুখস্থ করেছি, কোরআন তেলাওয়াত করছি, মনে রাখবেন এমন একটা সময় আসবে আপনি কোরআনকে মুখস্থ করতে চাইবেন, হৃদয়ের মধ্যে রাখতে চাইবেন, কিন্তু কোরআন আপনার হৃদয়ের মধ্যে থাকবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট সময়ের পরে কোরআনকে তুলে নিয়ে যাবেন, মানুষের হৃদয় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নিয়ে যাবেন। তখন আর এই কোরআন মানুষের হৃদয়ে থাকবে না। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে মানুষের হৃদয়ের মধ্যে আমানত রেখেছেন। রব্বুল আলামিন কোরআনকে আমাদের জন্য, পৃথিবীবাসীর জন্য আমানত রেখেছেন। আমার ভাইরা, কেউ কেউ এই আমানতটাকে মর্যাদা দিয়ে ভালোবেসে তারা গ্রহণ করেছে, আবার কেউ কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনকে তারা আমানত হিসেবে গ্রহণ করতে পারে নাই।
তারা আমানত হিসেবে এই কোরআনের যেই যথাযথ মর্যাদা, ওই মর্যাদা তারা রক্ষা করতে পারে নাই। আছে না নাই? সমাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আছে না নাই? কথা বলেন না কেন? আমাদের কাছে আল্লাহর কোরআন আছে না নাই? আমরা সবাই কি যথাযথভাবে আল্লাহর কোরআনকে বহন করতে পেরেছি? আমরা আল্লাহর কোরআনের মতো যে আমানতটা, এই আমানতটাকে কি আমরা যথাযথভাবে আমরা ধারণ করতে পেরেছি? লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে আপনি লক্ষ্য করতেন এই কোরআনের যেই বারিত্ব, এই কোরআনের যেই বিশালতা, এই কোরআনের যেই মহত্ব, এই কোরআনের মর্যাদার যেই বিশালতা, এই সব কিছুর ভারে পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত। পড়েন আল্লাহু আকবার। সেই কোরআন রব্বুল আলামিন আমাদের কাছে আমানত দিয়েছেন। এত দামি জিনিস আমাদের কাছে আমানত দিয়েছেন। প্রিয় ভাইরা, যেই কোরআনুল কারীম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হতো, তখন রাসূল যদি ঘোড়ার পিঠে থাকতেন, তখন ঘোড়ার পা গুলো জমিনে ডেবে যেত, এমন কঠিন পরিস্থিতি হতো। পড়েন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, এই কোরআনুল কারীম সর্বপ্রথম কিভাবে মানুষের কাছে আমানত হিসেবে এসেছে জানার দরকার আছে না নাই? একটু কথা বলেন না, জানার দরকার আছে না নাই? আমরা তো জন্মের পর থেকে শুনে আসছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে মানুষের কাছে আমানত দিয়েছেন। তাহলে কোন মানুষের কাছে সর্বপ্রথম আমানত দিয়েছেন? এটা প্রশ্ন কিনা? একটু কথা বলেন, এটা প্রশ্ন কিনা? দুনিয়ার মানুষেরা শুনুন, রব্বুল আলামিন এই কোরআনকে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রাখার প্রস্তাব দিলেন। তাও কিন্তু মানব জাতির মধ্য থেকে সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কাছে প্রস্তাব দিলেন। এর আগে আসমানের কাছে দিলেন, জমিনের কাছে দিলেন, পাহাড় পর্বতের কাছে দিলেন। তারা যখন প্রত্যাখ্যান করেছে, তখন রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বলেন, ও আদম শোনো, আমি তোমার কাছে একটা আমানত রাখতে চাই, তুমি রাখতে পারবে কিনা? আদম আলাইহিস সালাম রব্বুল আলামিনকে বললেন, ওগো রব্বুল আলামিন, সেই আমানতটা কি? রব্বুল আলামিন বলেন, আমি তোমার কাছে কোরআন নামক এই গুরুত্বপূর্ণ আমানতটাকে তোমাকে দিতে চাই, তোমার কাছে রাখতে চাই। তোমার মতামত কি? আমার ভাইয়েরা, রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনকে কোনো জাতির উপর চাপিয়ে দেন নাই। রব্বুল আলামিন ওই তিনটা জিনিসের কাছে যেমন রাখার জন্য প্রস্তাব দিলেন, একটা হলো প্রস্তাব দেওয়া, আর একটা হলো চাপ দেওয়া। কথা বলেন ঠিক কিনা? একটা হলো বিবাহের জন্য কারো কাছে প্রস্তাব নিয়ে যাওয়া, যে আমি আমার ছেলেকে দিয়ে আপনার মেয়েকে বিবাহ করাতে চাই, অথবা আমার মেয়েকে আপনার ছেলের কাছে বিবাহ দিতে চাই। এটা হলো এক ধরনের প্রস্তাব। কথা বলেন ঠিক কিনা? এখানে জোরের কিছু আছে কিনা? এখানে কোনো জোর জবরদস্তি আছে? কিচ্ছু নাই। আরেকটা হলো আমার এই ছেলেকে আপনার মেয়ের কাছে, আমার এই ছেলেকে দিয়ে আপনার মেয়েকে আমি বিবাহ করাবই এবং আপনি এটা দিতেই হবে। এটা হলো এক ধরনের প্রেসার ক্রিয়েট করা। কথা বলেন ঠিক কিনা? একজনের উপর জোর করে একটা বিষয় চাপিয়ে দেওয়া। মনে রাখবেন, প্রস্তাব করা আর চাপিয়ে দেওয়া দুটা কিন্তু এক নয়। প্রস্তাব করলে আমি রাখতেও পারি, নাও রাখতে পারি, কিন্তু যখন চাপ দেওয়া হয় সেখানে কিন্তু একটা মানা না মানার প্রশ্ন তৈরি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানব, রব্বুল আলামিন ওনার কাছেও কিন্তু প্রস্তাব দিলেন। রব্বুল আলামিন বলেন, হে আদম, আমি তোমার কাছে এই গুরুত্বপূর্ণ কোরআন নামক আমানতটা রাখতে চাই, তোমার মতামত কি? আদম আলাইহিস সালাম বললেন, ওগো রব্বুল আলামিন, আমি যদি এই কোরআনটাকে আমানত হিসেবে রাখি কি লাভ হবে? রব্বুল আলামিন বলেন, এই কোরআনকে যদি তুমি আমানত হিসেবে গ্রহণ করো এবং তুমি যদি এই কোরআনকে অনুসরণ করো, এই কোরআনের বিধানগুলো মেনে চলো, তাহলে তোমাকে আমি আল্লাহ তাআলা এটার প্রতিদান দান করব। আর যদি এটা গ্রহণ করার পরে তুমি যদি এই কোরআনকে অবহেলা করো, এই কোরআনকে ছেড়ে দাও, এই কোরআনের বিধানগুলোকে তুমি যদি লঙ্ঘন করো, তাহলে আমি রব্বুল আলামিন
তোমাকে আযাব দেব, দুনিয়াতেও আযাব দেব, পরকালেও তোমার জন্য ভয়াবহ আযাব রয়েছে। হযরত আদম আলাইহিস সালাম বললেন, ওগো রব্বুল আলামিন, আপনি যেহেতু একটা প্রস্তাব করেছেন, আপনি যেহেতু আমাকে প্রস্তাব দিয়েছেন, আমি আমার উন্নতির জন্য, আমার চারিত্রিক উন্নতির জন্য, আমার জ্ঞানের সমৃদ্ধির জন্য, আমার ব্যক্তিত্বের উন্নয়নের জন্য আমি এই কোরআনকে, আপনার দেওয়া এই প্রস্তাবটাকে, আমি আপনার দেওয়া এই আমানতটাকে আমি আমার জন্য এবং আমার ভবিষ্যৎ ছেলে সন্তানদের জন্য, আমার প্রজন্মের জন্য আমি তোমার পক্ষ থেকে এই কোরআন নামক আমানতটাকে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ বলেন না জোরে। প্রিয় বন্ধুরা আমার, রব্বুল আলামিন এই ঘটনার মধ্যে, এই হাদিসের মধ্যে একটা শিক্ষা আমাদেরকে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চান, রব্বুল আলামিন কোন সৃষ্টি, আল্লাহর বিধান কোন সৃষ্টি গ্রহণ করুক কিংবা না করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিধানকে সর্বপ্রথম মানুষের উপর জোর করে চাপিয়ে দেন না, বরং রব্বুল আলামিন ওই বিধান গ্রহণ করার জন্য মানুষকে সর্বপ্রথম উপযোগী করে নেন। পড়েন সুবহানাল্লাহ। চিন্তা করেন, এই কোরআন নামক আমানতটা দান করবেন আমাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চাপ দেন নাই, প্রেসার ক্রিয়েট করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তাবের মাধ্যমে আমাদেরকে এই কোরআন গ্রহণ করাতে চেয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যেই কোরআন নামক আমানত আমাদেরকে দিলেন, এই কোরআন নামক আমানতটা এমন একটা আমানত, যেই আমানতের ভিতরে রব্বুল আলামিন আরো অসংখ্য অগণিত আমানত আমাদের জন্য লিপিবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন জোরে। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে যে আমানত হিসেবে দিলেন, এটার প্রমাণ কি? রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও আসমান জমিন এবং পাহাড় পর্বত শোনো, আমি তোমাদের কাছে একটা প্রস্তাব পেশ করলাম, আমি তোমাদের কাছে একটা আমানত পেশ করলাম। আসমান জমিন পাহাড় পর্বত সবকিছু যখন রব্বুল আলামিনের এই আমানতটাকে নিতে অস্বীকার করলাম, তখন মানব জাতি হাত বাড়িয়ে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম আল্লাহর এই আমানতটাকে, আল্লাহর এই কোরআনটাকে গ্রহণ করলেন। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা এই কোরআনটাকে গ্রহণ করলাম, কথা ছিল এই কোরআনটাকে যথাযথ মর্যাদা দেব, যথাযথ সম্মান করব, এই কোরআন তেলাওয়াত করব, এই কোরআন দিয়ে আমরা এই কোরআন পড়ব, কোরআন বুঝব, কোরআনের দার্স গ্রহণ করব, স্টাডি সার্কেল গ্রহণ করব, এই কোরআন থেকে আমরা তাফসীর শুনব। এই কোরআন ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে আল্লাহর এই কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করব। কিন্তু রব্বুল আলামিনের এই আমানতটাকে আমরা যখন গ্রহণ করলাম, এই আমানতটাকে গ্রহণ করে আমরা এই আমানতটাকে আমাদের ঘরের মধ্যে আমরা সংরক্ষিত করে রেখেছি। আজকে আমাদের মুসলমানরা আল্লাহর কোরআন, আল্লাহর আমানত তেলাওয়াত করে না, এই কোরআনকে বুঝার চেষ্টা করে না, এই কোরআন দিয়ে নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের যত সমস্যা, সকল সমস্যাকে সমাধান করার জন্য তারা আজকে পথ খুঁজে না। তারা মানব রচিত সকল তন্ত্র মন্ত্র দিয়ে, মানব রচিত বিধান দিয়ে তারা জীবনে মরণে সমাধান খোঁজার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে আমরা আমাদের জীবন পরিচালনার চিন্তা চেতনা আমাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে বিচার ফয়সালার জন্য, তোমাদের জীবন যাপন করার জন্য, জীবন পরিচালনা করার জন্য
আমি রব্বুল আলামিন তোমাদের সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় যত সমস্যা আছে সকল সমস্যাই কোরআন দিয়ে সমাধান করার জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে এই কোরআন দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আর যারা নাকি আমার এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করো না, যারা নাকি আমার এই কোরআনকে বাদ দিয়ে, মানব রচিত বিধান দিয়ে, যারা নাকি আমার দেওয়া শরীয়ত বাদ দিয়ে, মানব রচিত শরীয়ত দিয়ে মানুষের সমস্যার সমাধান করতে চাও, তোমরা মনে রাখো পশ্চিমকালেও মানুষের তৈরি আইন দিয়ে মানুষের জীবনের সমস্যার সমাধান করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, 2-4 বার হজও করেছি, 8-10 বার উমরাও করেছি, কিন্তু আল্লাহর দেওয়া শরীয়ত দিয়ে শাসিত হওয়া এটা আমরা পছন্দ করি না। আছে না নাই? এটা জোরে বলেন না, আছে না নাই? মনে রাখবেন, নামাজ পড়তে পারেন, দাড়ি রাখতে পারেন, টুপি লাগাতে পারেন, বড় বড় জুব্বা পড়তে পারেন, মসজিদ করে দিয়েছেন, মাদ্রাসা করে দিয়েছেন, অনেক বড় বড় তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করতে পারেন, কিন্তু আল্লাহর দেওয়া শরীয়ত দিয়ে, আল্লাহর দেওয়া আইন দিয়ে যদি শাসিত হওয়ার চিন্তা আপনার মাথায় না থাকে, আপনার ধারণায় না থাকে, আপনার চরিত্র না থাকে, মনে রাখবেন আপনার এই সকল আমল কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, যারা নাকি আমার আইন বাদ দিয়ে মানুষের আইন দিয়ে বিচার করবার শোনো, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। একটু জবান ছেড়ে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা নাকি আমার আইনকে বাদ দিয়ে, আমার দেওয়া নীতির মালা বাদ দিয়ে, আমার দেওয়া বিধানকে বাদ দিয়ে মানুষের তৈরি বিধান দিয়ে বিচার ফয়সালা করবে, মনে রাখবে তারা বিচার করতে পারবে, হয়তোবা সালিশ সমাধান করতে পারবে, মামলার সলিউশন দিতে পারবে, কিন্তু আমার বিধান দিয়ে যদি বিচার ফয়সালা করা না হয়, যারা বিচার ফয়সালা করবে না তারা হলো কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। বলেন নাউজুবিল্লাহ। এখন যদি আমরা লক্ষ্য করি, এই ধরনের কাফেরের সংখ্যা কম না বেশি? কথা বলেন, কম না বেশি? প্রিয় বন্ধুরা আমার, আবার রব্বুল আলামিন বলেন, যারা নাকি আমার দেওয়া বিচার ফয়সালা দিয়ে বিচার করবে না, তারা যদিও নামাজ পড়ে, রোজা রাখি, তারা যদিও হজ করে, যাকাত দেয়, কিন্তু তারা আমার ইমানদার বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবে না। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। পড়েন আল্লাহু আকবার। কি বলেন রব্বুল আলামিন? রব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম হে রাসূল, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমরা যদি আল্লাহর বিধান দিয়ে বিচার করতে না পারো, আল্লাহর বিধানের আলোকের বিচার মেনে নিতে না পারো, তোমাদের পারিবারিক, তোমাদের ব্যক্তিগত, তোমাদের পারস্পরিক যত সমস্যা, সকল সমস্যা যদি আল্লাহর কোরআন দিয়ে তোমরা বিচার করে এই বিচার মেনে নিতে না পারো, তাহলে তোমরা কখনো ইমানদার হতে পারবে না। এই ঘোষণা কার? আরো আসতে বলেন, এই ঘোষণা কার? আমার ভাইয়েরাম, আজকে যারা আল্লাহর এই বিধানকে ফলো না করে নিজেদের মন গড়া মতবাদ দিয়ে বিচার করে, রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, এই সমস্ত লোকদের ব্যাপারে আমার রাসূল কিয়ামতের দিন মামলা দেবেন। কিয়ামতের দিন তখন আমার রাসূল বলবেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তখন রব্বুল আলামিনের কাছে প্রিয় রাসূল মামলা দেবেন। রাসূল বলবেন, হে আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমার এই সকল উম্মতেরা
দুনিয়ার জীবনকে, কোরআনকে যথাযথ মর্যাদা দেয় নাই, কোরআনকে তেলাওয়াত করে নাই, কোরআনকে বুঝার চেষ্টা করে নাই। কোরআনের তাফসির মাহফিল হয়েছে, কিন্তু তারা তাফসির মাহফিলের আশেপাশে দিয়ে ঘুরে চলে গেল, কিন্তু তারা তাফসির মাহফিল শোনার প্রয়োজন মনে করে নাই। ওগো রব্বুল আলামিন, এরা কোরআনের আইন মানে নাই, এরা নামাজ পড়েছে, রোজা রেখেছে ঠিক, কিন্তু এদের আমলের মধ্যে, আমল নামার মধ্যে অনেক ভালো ভালো আমল রয়েছে, কিন্তু আমার এই উম্মতেরা আমার এই কোরআনটাকে দুনিয়ার জীবনে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত হোক, এটা তারা চায় নাই। ওগো রব্বুল আলামিন, আজকে আপনার কাছে আমি এদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। পড়েন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, রাসূল যখন মামলা দেবে, তখন আপনার আমল নামায় যত ভালো আমল থাক না কেন, আপনাকে পৃথিবীর কোনো মানুষ আর আল্লাহর রসুলের দেওয়া এই মামলা থেকে, আল্লাহর আদালত থেকে আপনাকে হেফাজত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা, যারা আজকে দুনিয়ার জীবনে আল্লাহর বিধান চান না, আল্লাহর বিধান প্রতিষ্ঠা হোক চান না, আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিলেন, আজকে দুনিয়ার জীবনে অনেক ভালো আছেন, অনেক শান্তিতে আছেন, অনেক আনন্দে আছেন, অনেক প্রটোকলের মধ্য দিয়ে জীবন যাপন করেন, কিন্তু পরকালীন জীবনে আপনাকে কোনো কিছু প্রটোকল দেবে না। সেদিন মনে রাখবেন, আপনার জন্য লাঞ্ছনা অবস্থান করছে, লাঞ্ছনা অপেক্ষা করে। দুনিয়ার জীবনে তাদের যেমন লাঞ্ছনা রয়েছে, পরকালীন জীবনে আল্লাহ পাক তাদের জন্য লাঞ্ছনা রেখে দেবেন। যখন কিয়ামতের দিন এই সকল মানুষগুলোকে আল্লাহ পাক উঠাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাশীরা ক্বালা কাযালিকা أتتك آياتنا فنسيتها وكذلك يوم تنسى। তখন বান্দা বলবে, ওগো রব্বুল আলামিন, আমি তো দুনিয়াতে চোখে দেখতাম, আমাকে কেন আপনি অন্ধ করে উঠালেন? রব্বুল আলামিন এই মানুষগুলোকে কিয়ামতের দিন অন্ধ করে উঠাবেন। অন্ধ করে উঠানোর পরে তখন তারা আল্লাহর কাছে বলবে, ওগো রব্বুল আলামিন, আমরা তো দুনিয়াতে চোখে দেখতাম, এই চোখ দিয়ে কত ভালো ভালো কাজ করেছি, কত খারাপ কাজ করেছি, আজকে কেন আমাদেরকে অন্ধ করে উঠালেন? তখন রব্বুল আলামিন বলবেন, দুনিয়ার জীবনে এই কোরআন বলেছিলেন, এই কোরআনের সমাজ ব্যবস্থা ছাও নাই, এই কোরআন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হোক, এটা তোমরা ছাও নাই, অথচ তোমাদের কাছে আমি আল্লাহ এই কোরআন নামক আমানতটা রেখেছিলাম। আজকে দুনিয়ার জীবন শেষ হলো, আজকে তোমাকে আমি আল্লাহ তাআলা পরকালীন জীবনে অন্ধ করে উঠালাম। তখন বান্দা বলবেন, ওগো রব্বুল আলামিন, আমার অপরাধটা কি? আল্লাহ বলবেন, তোমার অপরাধটা হলো তুমি দুনিয়ার জীবনে এই কোরআনটাকে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে এই কোরআন প্রতিষ্ঠিত হোক তুমি চাও নাই। এই টাইপের মুসলমান, এই টাইপের নামাজি, এই টাইপের হাজি আমাদের সমাজে আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আমার ভাইরা, যদি থেকে থাকেন, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল তখনই সফল হবে যখন আপনি এই শিক্ষাটুকু অন্তত নিয়ে বাড়ি যেতে পারবেন, তখন এই তাফসিরুল কোরআন মাহফিল সফল হবে। আমার ভাইরা, আল কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা মহা আমানত। এই আমানতের ভিতরে আরো কতগুলো আমানত রয়েছে, তার মধ্যে অন্যতম যে আমানত রব্বুল আলামিন যেই 2 নাম্বার আমানত আমাদেরকে দিলেন, রব্বুল আলামিন আমাদেরকে বললেন, দুনিয়ার জীবনে যেই সকল দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছ, যারা পরিবারের দায়িত্ব পালন করো, সমাজের দায়িত্ব পালন করো, রাষ্ট্রের দায়িত্ব পালন করো, প্রতিনিধির দায়িত্ব পালন করো, যারা নেতৃত্ব দিচ্ছ মানুষকে, তারা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আরেকটা আমানত দিচ্ছি। তোমরা যখন জমিন পরিচালনা করবা, যখন কোন জনপদে তোমরা প্রতিনিধি হবে, তখন তোমরা ওই জনপদে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তোমাদের যেই গুরুত্বপূর্ণ বিষয়টি খেয়াল করবা, সেটা হলো অ্যাজ এ জনপ্রতিনিধি, অ্যাজ এ রিপ্রেজেন্টার হিসেবে, অ্যাজ এ রিপ্রেজেন্টার
তোমাকে জনগণ যেই পাওয়ার দেবে, যেই ক্ষমতা দেবে, জনগণ তোমার কাছে যেই আমানত রাখবে, সেই আমানতটার যথাযথ মূল্যায়ন করবা, জনগণকে তাদের আমানত আবার যথাযথভাবে ফিরিয়ে দেবা। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি। একটু জবান ছেড়ে পড়েন না আল্লাহু আকবার, আর আস্তে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কেউ এমনি এমনি নেতা হয় না। জনগণের ভোটের মাধ্যমে, জনগণের সাপোর্টের মাধ্যমে, জনগণের সমর্থনের মাধ্যমে নেতা হয়। কথা বলেন ঠিক কিনা? জনগণ যাকে সমর্থন দেবে, জনগণ যাকেই সমর্থন দেবে, তার সমর্থন নিয়েই একজন নেতা তার নেতৃত্বের আসনে বসে যায়। এখন জনগণের চিন্তা করতে হবে, আমি কাকে নেতা নির্বাচন করব? আমি কি একজন নামাজি লোককে নেতা বানাবো, নাকি একজন বেনামাজি লোককে নেতা বানাবো? আমি কি একজন সৎ লোককে নেতা বানাবো, নাকি একজন অসৎ লোককে নেতা বানাবো? আমি কি একজন নামাজি লোককে, একজন দাড়ি টুপিওয়ালা লোককে নেতা বানাবো, নাকি একজন দাড়ি টুপি নাই এমন লোককে নেতা বানাবো? আমি কি এমন লোককে নেতা বানাবো যার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে? আর আমি কি এমন লোককে নেতা বানাবো যার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই, যিনি আলেম নয়? এই সিদ্ধান্ত জনগণের করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আজকে আমরা জনগণ হিসেবে যাদেরকে নেতা বানাচ্ছি, আমরা আজকে সেটা চিন্তা করি না। আমরা 500 টাকার বিনিময়ে, 100 টাকার বিনিময়ে আমার মূল্যবান সমর্থন, আমার মূল্যবান সাপোর্টটাকে আমি বিক্রি করে দিচ্ছি একজন দুর্নীতিবাজ, একজন বেনামাজি, একজন অসৎ লোককে আমার এই ভোট নামক সমর্থন, আমার এই ভোট নামক সাপোর্ট দিয়ে আমি তাকে ক্ষমতায় বসালাম। ক্ষমতায় বসানোর পরে সে জনগণের অধিকারের কথা কি বুঝবে? জনগণের অধিকার কি? জনগণের অধিকার আদায় করার যেই গুরুত্ব ইসলাম দিয়েছে, তার মাঝে যদি সেই জ্ঞান না থাকে, সে কখনো জনগণের অধিকার আদায় করতে পারবে কিনা বলেন? আর জোরে বলেন, পারবে কিনা? আমার ভাইয়েরা, আজকে হাট বাজারে গেলে একটা ছাগলের দাম 5,000 সর্বনিম্ন, সর্বোচ্চ 20,000, 30,000, 40,000 টাকা। কিন্তু আমরা মানব জাতিকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দিয়েছেন, কিন্তু আমরা আমাদের একটা মূল্যবান সমর্থন, একটা মূল্যবান ভোট, ইংলিশে বলি ভোট, বাংলাতে হলো সমর্থন, এই সমর্থনটাকে একটা লোককে দেওয়ার মাধ্যমে আমি নিজেকে 500 টাকা দিয়ে বিক্রি করে প্রমাণ করলাম একটা ছাগলের দামের থেকেও আমি মানুষ হয়ে আমার দাম আরো কম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি। আপনি আগামী দিনে এমন লোককে নেতৃত্বে বসাবেন যেই লোকটা ক্ষমতায় বসে, নেতৃত্বে বসে আপনার কথা ভাববে, নিজের কথা ভাববে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের নেতারা, আমাদের জনপ্রতিনিধিরা, তারা জনগণের কথা ভাবার সময় নাই, কারণ তারা 500 টাকার বিনিময়ে জনগণকে কেনা গোলাম বানিয়েছে। আর যখন জনগণ কথা বলবে, আন্দোলন করবে, দাবি দাওয়া করবে, দাবি দাওয়া তুলবে, তখন বলে তুমি হলো আমার 500 টাকার কেনা গোলাম, সুতরাং তোমাকে আমি 5টা বছরের জন্য কিনে নিলাম। কথা বলেন ঠিক কিনা? তখন জনগণ একটা নিবন্ধন কার্ড নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, ঠিক করার কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? জনগণ তার ভাতার কার্ড নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, তাকে দেখার কেউ নাই। বিধবা মহিলা, অসহায় মহিলা, এতিম শিশুরা রাস্তায় রাস্তায় ঘুরে। বৃদ্ধ মানুষগুলো যাদের কোনো কুল কিনারা নাই, সন্তান হারা, তারা রাস্তায় রাস্তায় ঘুরে, তাদের দেখার আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এর কারণ হলো 500 টাকা দিয়ে 5 বছরের জন্য জনপ্রতিনিধি নির্বাচন করেছেন, আপনাকে জনপ্রতিনিধি কিনে নিয়েছেন, যার কারণে আপনার দেওয়া, আপনার যে আমানত আল্লাহ পাক তার উপরে রেখেছেন, সেই আমানত সে রক্ষা করছে না। অথচ রব্বুল আলামিন বলেন, শুনুন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম, আমানতদারের আমানত তোমরা রক্ষা করো, আমানতদারের আমানত তাকে ফিরিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? ইলা আহলিহা, যে এটার প্রাপ্য তাকে বুঝিয়ে দাও।
ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন মানুষের মাঝে বিচার করবা জনপ্রতিনিধি হিসেবে, তখন মানুষের মাঝে নাই বিচার করবা, ইনসাফ ভিত্তিক বিচার করবা, কুল টানাটানি করবা না। এই নির্দেশ যিনি দিলেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আজকে আমাদের সমাজের নেতৃত্ব তারাই দেয় যাদের কোনো শিক্ষা নাই। বেশিরভাগ জনপ্রতিনিধি যাদের মাঝে কোরআনের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, এমন লোকগুলা সংসদে যায় কি যায় না? যারা গান গায় ফাইটটা যাইতে যাইতে তারা এক সময় সংসদে যায় বৈশা যায়। কথা বলেন ঠিক কিনা? দেখে দেখে বাংলা পড়তে পারে না, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, কিয়ামত কখন হবে শোনো। ও দুনিয়ার মানুষেরা শোনো, যখন জমিনের মধ্যে সৎ নেতৃত্ব নষ্ট হয়ে যাবে, যখন অসৎ নেতৃত্ব জমিনের মধ্যে তারা নেতৃত্ব দেবে, আল্লাহর নবী বলেন, ওয়াইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ, যখন একজন গ্রাম্য লোক রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? তখন রাসূল বললেন, কিয়ামত তখন হবে যখন সমাজের সৎ নেতৃত্ব নষ্ট হয়ে যাবে, অসৎ নেতৃত্ব বসবে। যেই নেতাগুলো নিজের পকেটের চিন্তা করবে, যেই নেতাগুলো রাষ্ট্রের সকল সম্পদ নিজের আত্মসাৎ করবে, যেই মূর্খ নেতাগুলো কথা বলতে পারবে না, দাঁড়িয়ে বাংলা বলতে পারবে না, যাদের মধ্যে কোরআনের জ্ঞান থাকবে না, যারা রাষ্ট্রের সম্পদের গুরুত্ব কি, জনগণের আমানতদারিতা কি, এই ব্যাপারে তাদের কোনো ধারণা থাকবে না। আমার ভাইয়েরা, অথচ ইসলামের ইতিহাস কেমন শিক্ষা দেয়? ইসলামের ইতিহাস বলেন, যারা জমিনের মধ্যে ক্ষমতার মতো আমানত পাবেন, তারা নিজের জীবনের চাইতেও রাষ্ট্রের সম্পদকে, নিজের জীবনের চাইতেও ইসলামকে গুরুত্ব দিবে, জনগণের হকের গুরুত্ব দিবে, রাষ্ট্রের সম্পদের গুরুত্ব দিবে। আমার ভাইয়েরা, আজকে আমাদের জনপ্রতিনিধিরা নির্বাচিত হওয়ার পরে তারা রাষ্ট্রের দেওয়া ঘাড়ে দিয়ে দুনিয়ার সব কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা রাষ্ট্রকে নিজের বাপদাদার সম্পত্তি মনে করেন, অথচ অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার জীবনের একটা অবিস্মরণীয় ঘটনা শোনান। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হুজরার মধ্যে, তার চেম্বারের মধ্যে তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র পর্যালোচনা করছিলেন। ইন দা মিন টাইম একদল লোক এসে তার দরবারের মধ্যে ঢুকলেন, তার হুজরার মধ্যে ঢুকলেন, তার অফিসের মধ্যে ঢুকলেন। আসার পরে দেখতে পেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন, কাজে ব্যস্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজ পর্যালোচনা করছিলেন, ফাইল ঘাটাঘাটি করছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, হে আমার ভাইয়েরা, কেন এসেছো বলো? তখন লোকেরা বলল, হে আমিরুল মুমিনিন, আপনার কাছে এসেছি ব্যক্তিগত কিছু ডিসকাস করার জন্য, ব্যক্তিগত আলাপ করার জন্য। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোমবাতিটা নিভিয়ে দিলেন। মোমবাতি নিভানোর পরে নিজের সংগ্রহে থাকা একটা মোমবাতি বের করে আনলেন, বের করে আবার এই মোমবাতিটাকে জ্বালিয়ে দিলেন। লোকেরা জিজ্ঞেস করলো, হে আমিরুল মুমিনিন, এমনটা কেন করলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগে যেই মোমবাতিটা জ্বালানো ছিল, সেই মোমবাতিটা ছিল রাষ্ট্রের টাকায় কেনা। এখন মোমবাতিটা যেটা জ্বালালাম, এই মোমবাতিটা হলো আমার নিজের পকেটের টাকায় কেনা। পড়েন সুবহানাল্লাহ। রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়ে ব্যক্তিগত আলাপ হবে না, রাষ্ট্রীয় সম্পত্তি নিজের মনে করা যাবে না, এমন লোককে আমানত দেওয়া যাবে না। আপনার মূল্যবান ভোট, আপনার মূল্যবান সমর্থন একটা গুরুত্বপূর্ণ আমানত। আমার ভাইয়েরা, এই আমানতটাকে বিক্রি করে এমন অসৎ লোকের হাতে আপনার ক্ষমতা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা?